একটু ভাল লাগে, এটা একটু হালকা লাগে। না এইটার ইয়া তো অনেক মোটা, এই লোহাটা অনেক মোটা এটার। এখন ফ্লাইওভারের নিচে দাঁড়ায় আছি, আমার সাথে এই জায়গায় অসংখ্য মানুষ দাঁড়িয়ে আছে এই বৃষ্টির কারণে। এখন গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। আমি আপনার এই যে বনানী সরি এলিভেটেড এক্সপ্রেসওয়ের এই বনানী ফ্লাইওভারের নিচে দাঁড়ানো অবস্থায় আছি। তো এই বৃষ্টির মতো আমারও কান্না হচ্ছে। আজকে আমার মনটা অনেক খারাপ। কী জন্য খারাপ সেটা একটু পরেই বলতেছি, এখান থেকে আগে বিদায় হয়ে নেই। তো 1 ঘন্টা যাবত এখানে ওয়েট করার পরে পুরো ভিজে গেছি, পিঠ মিট সব ভিজে গেছে। এখন বের হচ্ছি, যেহেতু আমার বাইকে মাঠঘাট নাই, তো আজকে ফুল কাদা খাইতে হবে। তো এখন যাব হচ্ছে আপনার এলিফ্যান্ট রোড। যে কারণে বলছিলাম আজকে মন খারাপ, আসলে আমার ল্যাপটপটা ঠিক করতে দিয়েছিলাম, ল্যাপটপটা একটু প্রবলেম দেখা দিয়েছে। তো যেখানে ঠিক করতে দিয়েছে সেখান থেকে আমাকে বলছে ল্যাপটপ আর ঠিক হবে না, মাদারবোর্ড ডেড। তো সেজন্য আজকে মনটা খারাপ। তো বৃষ্টিও নামে, মানে কি বলবো, কিছু বলার ভাষা নেই। তো চলুন যেতে থাকি, একটু পরে আবার ফিরছি। এই যে দেখেন, আমি ক্যামেরাটা অন করতে করতে এই জায়গায় রোডের মাঝখানে বাস দাঁড়া করা যাত্রী তুলতেছে। এটা কোনো কথা? মানে কি একটা অবস্থা। তো এখন আমার সামনে মাস্ট্যাং জিটি, আমার ফেভারিট কার। আজকে পুরো সামনাসামনি একদম দেখতে পারতেছি, আপনারা দেখেন, একটু এনজয় করেন। বৃষ্টি না হলে এটার সাথে আজকে একটা যদি হয়ে যেত না, যদিও পারবো না, কিন্তু দেখতে খুব ভালো লাগতেছে। ওয়াও, যে সাইলেন্সার, ও সেই অস্থির, পুরাই সেই। কালারটাও তো জোস পুরাই। 11, 12, আচ্ছা নাম্বার প্লেটের ইয়াটা হয় না, দেখাই। জোস, ছেড়ে চলে যেতে হবে। তো বৃষ্টির জন্য যখন দাঁড়িয়েছিলাম তখন অনেক রাইডাররাই একসাথে আমরা ওই ব্রিজে দাঁড়িয়েছিলাম। তখন আর কি একজন আরেকজনকে বলতেছে, মানে ওখানে তারাও দাঁড়ায় ছিল, যে পাঠাও রাইডার। তারা ভাবছে তার পিছনে যে যাত্রী ছিল, মহিলা যাত্রী, সে তাকে আর কি পটানোর চেষ্টা করতেছে। তো এরকম মন্তব্য করতেছে। আসলে দেখা যায় কি, সে পাঠাও রাইডার হোক বা সে যেই হোক, এভাবে মন্তব্যটা আরেকজনের বিষয় না জেনে মন্তব্যটা করা আসলে ঠিক নয়। তো আমি ওখান থেকে যখন আমরা বের হয়েছি তখন তারাও বের হয়েছে। তো এই বিজয় সরণির সিগন্যালে দাঁড়িয়েছিলাম। তো আমার কাছে দেখে মনে হলো না তারা যে পাঠাও রাইডার, যে বাইক রাইড করতেছে। তো যে পিছনে যে প্যাসেঞ্জার ছিল, আত্মীয়, ওয়াইফ, যে কেউই হতে পারে। কিন্তু এইভাবে আসলে আমাদের বাইকারদেরকে, আমরা যারা বাইক চালাই, একজন আরেকজনের এভাবে কাদা ছোড়াছুড়ি করা বিষয়টা কি ভালো দেখায় না। আমরা না জেনে আসলে কারো সম্পর্কে মন্তব্যটা করাই ঠিক না। আরে এই বৃষ্টিতে তো আমাকে পুরো ভিজায় দিয়ে গেছে। এখন আমি কাদা খাচ্ছি আমার নিজের বাইকেরই। এতদিন তো আমার পিছনে পিলিয়ন থাকতো, তো আজকে আমি সোলো। তো যদিও এই রোডটা একটু শুকনা, যার কারণে এখন একটু স্পিডিং করি। সামনে তো স্পিডিং করে কই যাব, সামনে তো জ্যাম। এদিকে দেখে মনে হয় না যে এদিকে বৃষ্টি হয়েছে।
এদিকে তো পুরাই মনে হয় যেন একটু আগে ঝাড়ু দিয়ে গেছে কেউ, পুরা পরিষ্কার চিকচিক করতেছে এই জায়গাটা। এদিকে কি বৃষ্টি নামে না নাকি নামবে? ওয়েদার তো বলতেছে বৃষ্টি নামবে, এখনো নামে নাই। তাহলে কি আজকে পুরাই হজবরল, আজকে সারাদিন আমার বৃষ্টিতে ভিজতে হবে, কিছু করার নেই। ওহো, কারণ বাজারে জ্যাম। আজকে শুক্রবার, মোটামুটি একটু জ্যাম কম, যেহেতু এখন প্রায় 5:19। বৃষ্টির কারণে আজকে একটা রোমান্টিক ওয়েদার। এই ওয়েদারে কে কী করবেন আমি জানি না। আমি তো বের হয়ে পড়েছি, আমার মন খারাপ। আমি আমার ল্যাপটপটা নিতে যাচ্ছি, তো ওখান থেকে আবার 10 নাম্বার যাব। আজকে একটা বাইকে মার্কগার্ড ইনস্টল করতে হবে, এটা নিয়ে আর হচ্ছে না। তো ফিরছি কিছুক্ষণ পরেই। আসলে আমরা কবে ভালো হবে দেখেন, এই যে ফুটপাথ দিয়ে বাইক রাইড করতেছে, এরকম কিছু মানুষজনদের কারণে আমাদের বদনাম। ফুটপাথ দিয়ে বাইক রাইড করা, 2 সেকেন্ড ওয়েট করতে পারে না এরা, এদের কারণে মানুষ গালাগালি করে আমাদের। সো এলিফ্যান্ট রোড এসেছি, এখন ল্যাপটপটা কালেক্ট করেছি, এখন এখান থেকে বের হয়ে যাব। যায় না কেন, মেনলি ল্যাপটপের মাদারবোর্ডটা নষ্ট হয়ে গেছে, এখন আবার এটা চায়না থেকে ইম্পোর্ট করে আনতে হবে। বিশাল ভেজাল, আমি কোনো কিছু এডিটও করতে পারতেছি না, যার কারণে ব্লগগুলো দেরি করে আসতেছে। মূলত এখন আমি মেনলি ফোন দিয়ে আর কি এডিট করতেছি আমার যত এডিটের কার্যক্রম। তো আমার অনেক বন্ধুবান্ধব বলতেছে যে ভিডিও আপলোড করার পরে নাকি ইমেজগুলো, মানে ভিডিওর যে কোয়ালিটি, এটা ঠিকঠাক মতো আসতেছে না, ফাইটা যাইতেছে। তো আমি ওই জিনিসটা দেখছি। তো এখন এখান থেকে যাব হচ্ছে মিরপুর 10 নাম্বার। তো এখন আমরা জ্যামে বসে আছি, সামনেই বসুন্ধরা। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে ল্যাম্পপোস্ট বসানো হয়েছে, রোডে অন্ধকারে আর কি ক্যামেরায় বোঝা যাচ্ছে না। তো এই সামনে পর্যন্ত আপনার দীর্ঘ সারি যান, এই যানজটে পিছন থেকে ধাক্কাইতে ধাক্কাইতে এখন এই পর্যন্ত আসছি। জানি না আর কতক্ষণ এই জ্যামে আজকে কাটাইতে হবে। ভাবছিলাম আজকে ফ্রাইডে যানজট কম থাকবে, কিন্তু তা না। এই যে দেখতেছেন এই সামনে আর কি যে ল্যাম্পপোস্টগুলো বসাইছে, এখনও ল্যাম্পপোস্টে বাতি বসানো হয় নাই, জাস্ট পিলারগুলো বসায় রাখছে। তো মাসখানেকের ভিতরে আশা রাখি এখানে ল্যাম্পপোস্টগুলো পরিচালনা করা হবে। আরেকটু টয়লেটে গেছিল, তো একবারে ফিরছি আপনাদের মাঝে 10 নাম্বার গিয়ে। তো ঘুরতে ঘুরতে এখন চলে আসছি মিরপুর 10 নাম্বার বাইক পট্টিতে। মধুর সম্পর্ক গড়ে উঠেছে এই 10 নাম্বারের সঙ্গে। কিছুদিন পর পরই আসা হয় কোনো না কোনো কাজে। যদি আপনার কাছে এরকম একটি সুন্দর, আপনার মনের মতো একটি বাইক থাকে, তাহলে আপনাকে অবশ্যই 10 নাম্বার ভিজিট করতে হবে। ডিপার মারে ফগ, আমার ফগটা তো নষ্ট হয়ে গেছে, নাহলে মারা যেত। কিছু না মামা, মুরব্বির পা হাঁটতেও কষ্ট হইতেছে। সেদিনও আসছিলাম ছোট্ট একটা কাজে, রানা ভাইয়ের সাথে দেখা করছি। দোকান মনে বন্ধ। আজকে তো খুব ব্যস্ত, শার্কের মার্কেট আছে।
ভাইয়া এটা একটু দেখান তো, একটু দেখি। 900 টাকা রাখা যাবে, 900 টাকা রাখা যাবে, নেটটা 700 টাকা রাখা যাবে, 900 টাকা। একটু দেখি, নামান। এইটা একটু ভাল লাগে, এটা একটু হালকা লাগে। তো একটি ইয়ংলির ব্রেক প্যাডও নিয়ে নিয়েছি। তো ইয়ংলির ব্রেক প্যাডটা এখনও ইনস্টল করিনি, এটা পরে ইনস্টল করব। ভাইয়া দেখাবে ভাই। তো এই আর শার্কের মার্কেট ইনস্টল। বাইক তো এখন আর কাদা ওঠার কোনো টেনশন নাই, মাঠঘাট লাগিয়ে ফেলেছি। আজকে যে যানজট ঠেলছি ভাই, আমার আজকে 12টাই বেজে গেছে। তো আমি যে ইয়ংলি ব্রেক প্যাডটা নিয়েছি, আমার আশেপাশে বন্ধু মহলে এবং যারা ইউজ করেছে এই ইয়ংলি ব্রেক প্যাডটা, আমি তাদের কাছ থেকে শুনেছি আসলে এই ব্রেক প্যাডটা পারফরমেন্সটা স্টক ব্রেক প্যাড থেকে ভালো। স্টক ব্রেক প্যাডের যে প্রাইস আর ইয়ংলির যে ব্রেক প্যাডের প্রাইস এই বাইকের তার থেকে একটু কম বেশি, বাট পারফরমেন্স দুইটার অলমোস্ট সেম। আর আমি যদি ডিউরেবিলিটির কথা বলি, সেক্ষেত্রে ইয়ংলির ব্রেক প্যাডটা অনেক যায়, অনেক লং লাস্টিং করে। দেখা যায় যে মানে আমার ক্ষেত্রে আমার বাইকে আমি একটা ব্রেক প্যাড, সেটা সামনের হোক অথবা পিছনের হোক, আমি 5 থেকে 5.5 অথবা 6,000 এর মধ্যে আমার ব্রেক প্যাডটা শেষ হয়ে যায়। যেমন আমি 7 মাস বা 8 মাস আগে যখন আমি কাপ্তাই ট্যুরে গিয়েছিলাম, তার আগে আমি পিছনের ব্রেক প্যাডটা ইনস্টল করেছিলাম। এখন আমি মাসের একটা উদাহরণ দিলাম, কিন্তু এখানে আমি প্রায় 5-6 হাজার কিলোমিটার রাইড করেছি। তো আমার পিছনের ব্রেক প্যাডটা এখন প্রায় অলমোস্ট শেষ। তো আর 200-300 কিলোমিটার চালানো যাবে। তো আমি 2-1 দিনের ভিতর আমি ইয়ংলি ব্রেক প্যাডটা পিছনে ইনস্টল করে এ সম্পর্কে আমি ফুল একটা ফিডব্যাক আপনাদের মাঝে শেয়ার করব। তো এখন আসি হচ্ছে এই গ্লাভস নিয়ে। তো এই গ্লাভসটা আমাকে আমার এক ফ্রেন্ড গিফট করেছে। তো এই গ্লাভসটা আপনারা কোথাও পাবেন না, বাইরে কিনতে গেলে এই সেম মডেলে এই গ্লাভসটা কোথাও পাবেন না, কারণ এই গ্লাভসটি হচ্ছে আমাদের বাংলাদেশ মিলিটারি আর্মি যে কমান্ডো থাকে তাদের জন্য আর কি এই গ্লাভসটা হচ্ছে আমার যে ফ্রেন্ড আমাকে গিফট করেছে, তার বাবা হচ্ছে এর ইম্পোর্টার। তো এটা হচ্ছে একটা স্যাম্পল প্রোডাক্ট। আমরা যে বাইক রাইড করে থাকি, আমার বাইকে যে এখন গ্রিপটা ইনস্টল করা আছে RCBর, আর
এই যে গ্লাভসের যে আপনার এইটা কি বলে, যে ধরার সময় যে আমি যে গ্রিপটা পাই, এটা ভাই অন্য লেভেলের একটা গ্রিপ। মানে সেই মানে ধরলে আর কিছুই মনে হয় না যে আমার হাত থেকে বা বাইকটা স্লিপ করবে, এরকম কোনো চান্সই নাই। বাকিটা ভাই আল্লাহ ভরসা। কিন্তু আমার যেটা কনফিডেন্ট, আমি আমার সেই কনফিডেন্টটাই শেয়ার করলাম। তো আপনারা যখন, আরে বাবা ভালোই তো, টানটানির মুডে আছে মনে হয়, বাট আমি আপাতত টানটানির মুডে নাই। আচ্ছা, এদিক দিয়ে রোড বন্ধ, এই কালশির এখানে এই রোডটা কেন বন্ধ করে রাখছে আমি বোধগম্য নয়। এদিক দিয়ে ঢুকতে হয়, এটা কি কোনো কথা? এদিক দিয়ে দিলে কি সমস্যা কি এদের, আমি বুঝলাম না কি কারণে অফ করে রাখছে। সবাই এদিক দিয়েই যায়, কি করার, এদিক দিয়ে যেতে হবে। দেখেন পারাপারি করে আর কি যাওয়া লাগে। তো আমরা যারা সবসময় বাইক রাইড করব, আমরা অবশ্যই একটি ভালো মানের একটি গ্লাভস ব্যবহার করার চেষ্টা করব। যদিও আমরা তেমন একটা গ্লাভস ব্যবহার করি না, কিন্তু আমাদের গ্লাভস, ভালো মানের একটা জুতা, রাইডিং গার্ডস, এগুলো আর কি ইউজ করা বেটার। কারণ যখন আপনি একটা অ্যাক্সিডেন্টের শিকার হবেন, তখন দেখা যায় যে এইগুলো আপনাকে অনেক ভালো মানের একটা সাপোর্ট আপনাকে দিয়ে থাকবে। তো এই ছিল আজকের জন্য ভিডিওটা। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন, একটি লাইক দিবেন, এবং আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান তা কমেন্ট করে জানাতে পারেন। তো ভিডিওর এখান থেকেই বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিও দেখার জন্য আপনারা সাথেই থাকবেন।